আমরা এখন খ নাম্বার চলে আসলাম পার্ট 2 তে, দ্বিতীয় ভিডিওতে। আমরা আগের ভিডিওটা শেষ করছি খ নাম্বারটা। এবার খ নাম্বারটা দেখি। খ নাম্বার হচ্ছে আগের মতো সেম। মনে করি বা ধরি, মনে করি ওই প্রথম যেটুকুর উপরে কি আছে, মানে যেটুকুর উপরে আমি লাল কালার দিয়ে করি তাহলে দেখতে মানে সুবিধা হবে বুঝতে। এখানে সাদা সাদা মিলে যেত, দাগ দিলে অনেক সময় বোঝা যায় না। মনে করি এই যে এইটুকুর উপরে স্কোয়ার আছে, আর আছে স্কোয়ার, এইটুকুর উপরে এই দুটোকে আমরা ধরবো, ঠিক আছে, যার উপরে স্কোয়ার আছে। মনে করি যে 2a প্লাস 3b এইটুর সমান কিছু একটা, আর ওই যে আরেকটা কার উপরে স্কোয়ার আছে, 3b না, 3b মাইনাস এ এইটুকু সমান কিছু একটা। এখন যদি এখানে এবি দেওয়া আছে তাহলে আমি কি ধরবো, এক্স ওয়াই ধরবো। এটা ধরলাম এক্স, এটুকু ধরলাম ওয়াই। সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত 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 রাশি কি আছে? প্রদত্ত রাশি হচ্ছে, এখানে ধরি, প্রদত্ত রাশি হচ্ছে, প্রদত্ত রাশি কত, জায়গা হচ্ছে না তাই তো। তাহলে প্রদত্ত রাশি এই দিকে দিই, প্রদত্ত রাশি সমান কি আছে, তাহলে যেখানে যেখানে ওই যে 2a প্লাস 3b আছে ওইটার পরিবর্তে কি ধরছি, এক্স। তো যেখানে যেখানে এই অংশটুকু আছে সেখানে সে কি ধরবো, এক্স ধরবো। মানে এইটুকুর পরিবর্তে হবে এক্স। তারপর হচ্ছে 2a প্লাস 3b, এখানে আছে 2a প্লাস 3b, এটা উঠা এইটুকুর পরিবর্তে হবে এক্স। তারপরে এই 3b মাইনাস এই 3b মাইনাস মানে ওয়াই, তাহলে এইটুকুর পরিবর্তে হবে ওয়াই, তাই তো। আবার 3b মাইনাস এইটুকুর পরিবর্তে হবে ওয়াই, ওকে, ওয়াই। আর এই যে বাকি মাঝখানে যে এই স্কোয়ার, স্কোয়ার ঠিক থাকবে, মাইনাস ঠিক থাকবে, 2 ঠিক থাকবে, আর আর এই যে প্লাস ঠিক থাকবে, এই যে স্কোয়ার ঠিক থাকবে, ঠিক আছে, আর ওগুলো অপরিবর্তিত থাকবে। ওকে, আমরা শুরু করি। প্রথমে এটুকুর পরিবর্তে কত বলছি, বলছি এই এই যে 2a প্লাস 3b মানে এক্স, দিলাম এক্স। তারপর কি আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, মাইনাসের মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাসটা, ঠিক আছে, মাইনাসের মাইনাস। তারপর কি আছে মাইনাসের পর 2 আছে, দিলাম 2। তারপর এই যে এইটুকুর পরিবর্তে কি দেওয়ার কথা, মানে 2a প্লাস 3b, 2a প্লাস 3 মানে এক্স, দিলাম এখানে এক্স। তারপরে এই যে 3b মাইনাস এ, তো 3b মাইনাস এ মানে কত, ওয়াই, এই দিলাম ওয়াই। তারপর কি আছে প্লাস, দিলাম প্লাস। তারপর কি আছে 3b মাইনাস এ, 3b মাইনাস এ মানে কত, 3b মাইনাস এ মানে হচ্ছে ওয়াই, এটার পরে দিলাম ওয়াই। তারপরে স্কোয়ার আছে, এই দিলাম স্কোয়ার। ওকে, অর্থাৎ শুধুমাত্র এইটার পরিবর্তে গ্রুপটা এই যে এইটুকু গ্রুপ, মানে এইটার পরিবর্তে এক্স দিয়া আর ওয়াই, আর এইটুকু তো ওয়াই দিয়া ওই যে প্রদত্ত রাশি যেটা ছিল সেটাই আমি করলাম, মানে উঠাইলাম। এখন আমরা কি করব দেখবো, এটা কিন্তু সূত্র পড়ে গেছে আমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে এখানে যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হইতো তাহলে আমাদের কি হইতো, অবশ্যই এটা হইতো এক্স স্কোয়ার মাইনাস 2, তারপর এক্স, তারপর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকম হইতো না। আচ্ছা, তাহলে এইটুকুর সমান যদি এইটুকু লেখা যায় তাহলে এইটুকুর সমান এইটুকু লেখা যায়, তাই তো। এইটা বুঝতে হবে, মানে নিয়মটা এইভাবে, এইভাবে চিন্তা করে, এই যে এটা কি, প্রথম পদ ছিল স্কোয়ার, এটা ছিল লাস্টে দ্বিতীয় পদ স্কোয়ার, তোমাদের পদ দুটো বাই করতে হবে। আবার ওই দুটো পদ কি হয়, টুর সাথে গুণাকার থাকে, তার মানে প্রথম পদটা হলো এক্স আর দ্বিতীয় পদটা হলো কি ওয়াই। তার মানে জিনিসটা এইভাবে ছিল, প্রথম পদ আর সূত্র আগে হচ্ছে -2, তাহলে মাইনাস, আর দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই, তাহলে হোল স্কোয়ার। দেখো এইটাই ছিল, মানে এইটা থেকেই এটা আসছে, মানে এই লাইনটা আসে, তাই না। তাহলে আমরা এবার রিভার্স উল্টা করলাম, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান যদি এটা লেখা যায় তাহলে এটা সমান কি লেখা যায়, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লেখা যায়। এরপর এখন আমরা কি করবো, এই যে এক্সটা কার পরিবর্তে দিছিল, এক্সটা দিছিল এটার পরিবর্তে, তাহলে ওরা নিয়ে আসো। আর ওয়াই দিছিল কার পরিবর্তে, ওয়াই দিছিল এটার পরিবর্তে, তাহলে ওটাকে নিয়ে আসো। হ্যাঁ, এবার এক্স ওয়াই উঠাই দিয়া ওদেরকে বসাইবা, মানে এক্স যার পরিবর্তে বসছে, এক্স বসছে 2a প্লাস 3b, এইটার পরিবর্তে এক্স বসছে মাইনাস, আর ওয়াই বসছিল কার পরিবর্তে, এইটার পরিবর্তে। হ্যাঁ, 3b মাইনাস এ, এটা বসছিল হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে, তাহলে ওয়াই এটা বসলো, আর মাঝখানে মাইনাস ছিল, এবং পুরাটার উপরে পুরাটা পেচ্ছা কি একটা স্কোয়ার আছে না, স্কোয়ার। এখানে যে এই স্কোয়ার দেবে, কিন্তু এই যে একটা ব্র্যাকেটের বাইরে আর একটা ব্র্যাকেট দিতে হয়, এখন কি ব্র্যাকেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, স্কোয়ার। এখন একটা প্রশ্ন করতে হবে, যে আগের যে অঙ্কটা করলাম সেটার মধ্যে আমরা কিন্তু এখানে ব্র্যাকেট দিই নাই, না দেওয়ার একটা কারণ আছে, তখন এখানে প্লাস ছিল। এখন প্লাস থাকলে কি হয়, কোনো সমস্যা হয় না, কিন্তু মাইনাস থাকলে ঝামেলা হয়। ঝামেলা বলতে তুমি যদি বুঝা করতে পারো তাহলে ভালো, কিন্তু না বুঝা করলে অনেক সময় উল্টাপাল্টা করে ফেলবা। তাহলে আমরা আগে সহজে বুঝালি, পরে যখন পাকা হয়ে যাবো তখন হয়তো আমরা এই ব্র্যাকেট স্যার একবারই করবো। এখন কী হবে তাহলে সেটা বুঝো, এই ব্র্যাকেটটার আগে বাইরে কোনো চিহ্ন নাই, না থাকলে প্লাস, আর প্লাস চিহ্ন থাকলে আমরা যখন ব্র্যাকেট উঠাই দেবো এতে চিহ্নে কোনো পরিবর্তন হয় না ভিতরে। কিন্তু যখন আমরা এইটার আগে খেয়াল করে দেখো, একটা বাইরে মাইনাস চিহ্ন আছে, যখন তুমি এই ব্র্যাকেটটা উঠাইতে যাইবা তখন এটার ভিতরের জিনিসের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বদলাই যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবো, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। যেমন এটার আগে যেহেতু প্লাস চিহ্ন, তার মানে এটা যা আছে তাই থাকবে, কোনো
এ টু এ প্লাস থ্রি বি কোনো সমস্যা নেই, কিন্তু যখন এই ব্র্যাকেটটা উঠাবা, হ্যাঁ, তখন তোমাকে চিন্তা করতে বাইরে যে মাইনাস আছে, তাহলে এই দুটার চিহ্ন বদলাই যাবে, অর্থাৎ এটা আছে প্লাস আর এটা আছে মাইনাস, তাই তো? যখন তুমি লিখতে যাবা তখন এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস। কেমনে? এটা হয়ে যাবে তাহলে কি, এই মাইনাসের কারণে চিহ্ন বদলাই যাবে, তাই তো? তাহলে এটা হবে থ্রি বি, আর এটা হয়ে যাবে কি প্লাস, মানে এটা ছিল প্লাস হয়ে গেল মাইনাস, এটা ছিল মাইনাস হয়ে গেল প্লাস। এভাবে বুঝতে পারো, আবার তুমি এভাবেও বুঝতে পারো, এটার আগে যদি প্লাস আছে, এই প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, আর এটা যদি মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, যেইভাবে বুঝো। তারপর কি হবে, তারপর হচ্ছে এই সম্পূর্ণটার আগে কি আছে স্কোয়ার আছে, তাহলে একটা ব্র্যাকেট যেহেতু পড়বে এখন, তাহলে ওই স্কোয়ার দিলাম। এই লাইনটার পরে তুমি সরাসরি এই লাইনটা করতে পারতা, কিন্তু এই লাইনটা করতে গেলে যদি ব্র্যাকেট না দাও, তাহলে কিন্তু এই যে চিহ্ন বদলাইয়া দিতে হইব, যদি বদলাই দিতে ভুলে যাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য ব্র্যাকেট দিয়ে দেখাইছি, ঠিক আছে? এখন আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন থ্রি বি মাইনাস থ্রি বি প্লাস আউট দুইটাই, আর এখানে একটাই কটাই তিনটাই, ঠিক আছে? আর এই পরের উপর কি আছে স্কোয়ার, এখন কি হবে স্কোয়ারটা তিনের উপর দিলে হবে নাইন, আর এর উপরে স্কোয়ার দেয় এ স্কোয়ার, ওকে, এটাই অ্যান্সার, ঠিক আছে? এরপর নেক্সট আমরা পার্ট থ্রিতে করবো, পার্ট থ্রিতে করবো হচ্ছে পরবর্তী যেটা গ নম্বর অঙ্কটা সেটা করবো, ওকে।